আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রুম্পাস ক্রিয়েটিভ ব্লগসে স্বাগতম। আজকে বাসায় ইফতারির জন্য কি রান্না করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি মুরগিগুলো কেটে নিয়েছি। মুরগিগুলো রোস্টের মতো করে কেটে নিয়েছি, কিন্তু ঝাল ঝাল করে মুরগি রান্না করা হবে। এদিকে আমি পোলাও চাউলগুলো ধুয়ে নিচ্ছি। পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না করা হবে। চুলাতে পানি গরম দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। এই যে আমাদের ছোট্ট সোনাটা বসে আছে। গরুর মাংসগুলো ধুয়ে নিলাম। চাউল, মুরগির মাংস, খিচুড়ির মধ্যে 2 রকমের ডাউল দিব। ডাউলটাও ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আমি রান্না শুরু করলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এদিকে আমি খিচুড়ির জন্য একটা চুলাইতে হাঁড়ি নিয়ে নিলাম। এর মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিব। বাটা মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি চাউলটা ঢেলে দিলাম, ডাউল দিয়ে দিলাম, এবার চাউল আর ডাউল একসঙ্গে মিক্সড করে ভালো করে ভেজে নিব। এদিকে আমার মুরগিটা কষানো হচ্ছে। চালটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিলাম। মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে। এদিকে খিচুড়িও রান্না হয়ে গেছে। গরুর মাংস ছিল, গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এরপর আমি একটু সেমাই রান্না করব। এই জন্য
কিশমিশ বাদাম ভেজে নিলাম ঘিতে। ওই ঘির ওপরেই আবার সেমাইটা ভেজে নিব। এদিকে আমি আগেই দুধটা ঘন করে জাল দিয়ে রাখছিলাম। গরম মশলা দিয়ে দিলাম, সেমাই দিয়ে দিলাম। সেমাই দেওয়ার পর মনে হচ্ছিল, ও আল্লাহ, আমি তো চিনি দেই নাই সেমাইতে। এরপর আমি চিনি দিয়ে দিলাম, একটু হালকা জাল করে নিলাম। সেমাইটা রান্না হয়ে গিয়েছে। এরপর আমি বাদামগুলো উপরে ছড়িয়ে দিলাম। এই যে আমার ইফতারি প্যাকেট করা হয়ে গিয়েছে। আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।